সেদিনকে সন্ধ্যেবেলা দেখো আমি তো ফুচকা বানিয়েছিলাম আর এখানে আমার বোন বিজ্ঞানী পড়াশোনা করছে। পরের দিন দেখো কী পরিমাণে রোদ উঠেছে আর কী সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্য। তারপরে দেখো এখানে আমি ফুচকা কিনতে গেছিলাম, এটা তার পরের দিনের ভিডিও। আমি ফুচকা কিনতে গেছিলাম, সেখানে একটা কাকু প্রত্যেকটা ফুচকায় একটা করে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছিলো, মানে 10টা ফুচকা খেয়েছে 10টা কাঁচা লঙ্কা দিয়ে। আমি বাড়িতে ফুচকা এনেছিলাম একটা মাজা। ভাবলাম সবাই তো ফ্রুটি দিয়ে অনেক কিছু দিয়ে ফুচকা ট্রাই করে, আমিও একবার ট্রাই করে দেখি। অনেক আনন্দ নিয়ে খেয়েছিলাম, কিন্তু গাইস ছি, একদম ভালো খেতে নয়, পুরো বিচ্ছিরি। আমার মুখটাই পুরো খারাপ হয়ে গেছিলো, একদমই ভালো নয়, কিন্তু ফেলতেও তো পারছি না। তারপরে ভাবলাম চলো মাজা এনেছি, একটু বেশি করেই খেয়ে নিই। দেখো কতটা পরিমাণে খেয়েছি, বড় পেয়েছি সেই জন্য খেয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে এখন মাজাটাকে খেতে খেতে আমি এটাই ভাবছিলাম যে এখন যদি পুরো মাজাটা আমি খেয়ে নিই, আমাকে কি কেউ কিছু বলবে? আর আমাদের বাড়িতে আমার পিসি, আমার ঠাম্মা আর আমার পিসির ছেলে এসেছে। এই দেখো এটা আমার পিসির ছেলে, এরই জন্মদিনের বড় ব্লগ দিয়েছি তোমাদের।